এইচএসসি পরীক্ষা 2025 গণিত বিষয়ের সর্বশেষ ফাইনাল সাজেশন, যেটা শতভাগ কমন পাবে। শুরুতে রয়েছে মানবন্টন ও পাস মার্ক। বহু নির্বাচনী প্রশ্নে 30 নম্বর, যেখানে 5 নম্বর হলো 10। সৃজনশীলে 70 নম্বর, যেখানে 5 নম্বর হলো 23। সর্বমোট নম্বর হলো 100 নম্বর এবং সর্বমোট 5 নম্বর হলো 33। তোমাদের গণিতে 4টি বিভাগ রয়েছে। ক বিভাগ বীজগণিত, যেখানে তোমাদের 3টি প্রশ্ন পরীক্ষা আসবে, 2টি প্রশ্ন অবশ্যই লিখতে হবে। খ বিভাগে জ্যামিতি, 3টি প্রশ্ন আসবে, 2টি প্রশ্ন লিখতে হবে। গ বিভাগে ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে 3টি প্রশ্ন আসবে, 2টি প্রশ্ন লিখতে হবে। ঘ বিভাগে পরিসংখ্যান থেকে 2টি প্রশ্ন আসবে, তোমাকে অবশ্যই 1টি প্রশ্ন লিখতে হবে। সর্বমোট তোমার প্রশ্ন দেওয়া হবে 11টি এবং সর্বমোট তোমাকে লিখতে হবে 60টি এবং সর্বমোট 30 টিক থাকবে বা এমসিকিউ থাকবে তোমার 30টি। তোমাদের ক বিভাগে বীজগণিতে এখানে যে সকল অধ্যায় রয়েছে সেগুলো হলো অধ্যায় 1 বাস্তব সংখ্যা, অধ্যায় 2 সেট ও ফাংশন, অধ্যায় 3 বীজগাণিতিক রাশি, অধ্যায় 4 সূচক ও লগারিদম, অধ্যায় 5 এক চলক বিশিষ্ট সমীকরণ, অধ্যায় 11 বীজগাণিতিক অনুপাত, অধ্যায় 12 দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ, অধ্যায় 13 সসীম ধারা। এই সকল অধ্যায়সমূহ মূলত তোমার বীজগণিতে রয়েছে এবং এখান থেকে তোমাকে 3টি প্রশ্ন দেওয়া হবে, 2টি তোমাকে লিখতে হবে। এখন এখানে সব অধ্যায় যদি তুমি পড়তে যাও সেক্ষেত্রে কিন্তু তোমার কোনোটাই পড়া হবে না। তুমি এখান থেকে দ্বিতীয়, তৃতীয় এবং 13তম অধ্যায় অর্থাৎ সেট ফাংশন, বীজগাণিতিক রাশি এবং সসীম ধারা, এই 3টি অধ্যায় তুমি পড়তে পারো। তাহলে তুমি অনায়াসে এখান থেকে 3টি থেকে কমপক্ষে তুমি 2টি প্রশ্ন কমন পাবা। এরপরে এখানে আরও দেখো 2 স্টার এবং 3 স্টার দেওয়া রয়েছে। তোমরা যদি সময় পাও সেক্ষেত্রে আরও এই 2টি অধ্যায় আছে, এই 2টি অধ্যায় তোমরা পড়তে পারো। খ বিভাগ জ্যামিতি, এখানে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো হলো 6ষ্ঠ অধ্যায়, 7ম অধ্যায়, 8ম অধ্যায়, 14 এবং 15 অধ্যায়। এখান থেকে তুমি 3টি প্রশ্ন পাবে, 2টি প্রশ্ন তোমাকে যেহেতু লিখতে হবে। তুমি এখানে সব অধ্যায়গুলো পড়তে যেও না, এখানেও তোমরা প্রথম যে 3টি অধ্যায় রয়েছে রেখাকোণ, ত্রিভুজ, ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত, এই 3টা থেকে তোমরা, আমি মনে করি ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত এই 2টি অধ্যায় তোমরা পড়তে পারো। এই 2টি অধ্যায় থেকে কমপক্ষে তোমরা 2টি প্রশ্ন কমন পাবাই, এটি আমি তোমাদেরকে সিউরিটি দিতে পারি। যে তোমরা এই পরীক্ষার আগে আগে সব পড়তে যাও না, তাহলে কোনোটাই কিন্তু তোমাদের রেডি হবে না। তোমরা পরীক্ষার সময় যত কম পারো তত ভালো, তত তোমার মাথায় বেশি থাকবে। এরপরে ঘ বিভাগে রয়েছে ত্রিকোণমিতি ও পরিমিতি, এখানে নবম, দশম এবং 16 এই 3টি অধ্যায় রয়েছে। সেখানে নবম ও দশম অধ্যায় সাধারণত ত্রিকোণমিতির অধীন এবং 16 নম্বর অধ্যায় কিন্তু পরিমিতি। তাহলে তোমরা ত্রিকোণমিতির কিন্তু আবার 2টি অংশ রয়েছে, 9.1 এবং 2, এবং এখানে অঙ্কর পরিমাণ একটু বেশি। সেক্ষেত্রে তোমরা দূরত্ব উচ্চতা করতে পারো এবং পরিমিতি করতে পারো। এরপরে যদি তোমরা কেউ যদি সমস্যা মনে করো পরিমিতিতে, সে ত্রিকোণমিতি করতে পারো, কিন্তু অবশ্যই তোমাকে এখান থেকে যে কোনো 2টি অধ্যায় করতেই হবে যদি তোমাকে এখানে 2টি সৃজনশীল কমন পেতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে ঘ বিভাগ, এখানে যেহেতু 1টি অধ্যায়, তোমাকে এই অধ্যায়টি করতেই হবে, আর এটা অনেক সহজ, তোমরা সেটা নিজেরা জানো। আসলে আমি এখানে যে কটি তোমাদের অধ্যায় দিয়েছি, এই প্রত্যেকটা অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ, এই অর্থাৎ যেগুলো দাগিয়ে দিয়েছি এই অধ্যায়গুলো কিন্তু তোমরা করবে। এর বাইরে যেগুলো রয়েছে সেগুলো তোমাদের টিকের জন্য তোমরা সাধারণভাবে চর্চা করবে, কিন্তু সৃজনশীলের জন্য আমি যেগুলো দাগিয়ে দিয়েছি তোমরা সেই অধ্যায়গুলোই করবে, এর বেশি কিন্তু করতে যেও না, সেক্ষেত্রে কিন্তু তোমার প্রস্তুতিটা ওইরকম ভালো হবে না। এরপরে দেখো তোমাদের কিছু করণীয় রয়েছে, সেগুলো হলো অঙ্ক কম করবে, অর্থাৎ যেগুলো তুমি পিছনে করেছো বা যেগুলো তুমি মনে করো পারবে বা পারো সেগুলোই করো, অতিরিক্ত বা বেশি করতে যেও না, সেক্ষেত্রে কিন্তু সব গুলিয়ে ফেলবে, কোনোটাই হবে না। নতুন কিছু না পড়ো বা না করো, অর্থাৎ যেগুলো তুমি পূর্বে করেছো সেগুলোর ভিতরেই তুমি থাকো, নতুন বেশি কিছু করতে যেও না, সেক্ষেত্রে কিন্তু তোমার সবই হারাবে। পরীক্ষা দাও, অর্থাৎ নিজে নিজে তুমি যেগুলো করেছো সেগুলো থেকে নিজে পরীক্ষা দাও, নিজে করো না দেখে, দেখো তুমি আসলে তুমি কতটুকু শিখেছো, তুমি কতটুকু পারো। এরপরে আমার দেওয়া সাজেশন অনুযায়ী অঙ্ক করবে। আমি নিচে তোমাদেরকে একটা সাজেশন দিয়েছি, এই সাজেশন অনুযায়ী তোমরা পড়বে, ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পাবে। এরপরে 2023, 2022, 23 এবং 24 সালের বোর্ড প্রশ্নসমূহ তোমরা চর্চা করবে। প্রত্যেকটা অধ্যায়ের বা প্রত্যেকটা টপিক্সের যেগুলো আমি দাগিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা পিছনের বোর্ডগুলো অনুশীলন করবে। আমার এই সাজেশনটি কিন্তু উপরে যেগুলো 3 স্টার দেওয়া রয়েছে
বাস্তব সংখ্যা সহ যেগুলো 3 স্টার দেওয়া রয়েছে সেগুলো কিন্তু সেই অনুযায়ী কিন্তু সাজেশনটা তৈরি করা হয়েছে। এর বাইরে যে সকল অধ্যায় রয়েছে সেগুলো অধ্যায়গুলো কিন্তু আমার সাজেশনের ভিতরে অন্তর্ভুক্ত হয়নি। আর এখানে আমি যে অধ্যায়গুলো দিয়েছি বিশেষ করে টিক দিয়েছি সেগুলো তোমরা পড়তে পারো। আর এর বাইরেও যেগুলো রয়েছে টিক আমি যেগুলো দেইনি এই অধ্যায়গুলোর সাজেশন কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা তার ভিতর থেকে তোমাদের যদি পছন্দ হয় সেগুলো তোমরা পড়তে পারো। সাজেশনের ভিতরে ক বিভাগে রয়েছে বীজগণিত। সেখানে প্রথম অধ্যায় থেকে √2, √3, √5, √7 এবং √11 একটি অমূলক সংখ্যা এগুলো করে যাবে ইনশাল্লাহ। যদি প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসে তাহলে এর ভিতর থেকে যে কোনো একটা দিতে পারে এবং এখানে এর প্রত্যেকটা নিয়মই কিন্তু এক, জাস্ট এখানে সংখ্যাটা পরিবর্তন। দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন থেকে অনুসরণী 2.1-এর 1, 4, 5, 6 এবং উদাহরণ 18, 19, 21 প্লাস কাজ খ। এরপরে 23, 25 অনুসরণী 2.2-এর 13, 15, 16, 18 এবং এখানে 2.1 থেকে কতগুলো সিস্টেম দেওয়া হয়েছে। তোমরা এই শুধু সিস্টেম বা টাইপগুলো শিখে নাও, এই থেকে তুমি যাবতীয় 2.1-এর যত অঙ্ক আছে সবগুলো করতে পারবে। এই সাজেশনটি তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে নিবে, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো 2.1-এর 1 নংয়ের আলোকে কতগুলো সিস্টেম এখানে আমি দিয়ে দিয়েছি। এরপরে 2.1-এর 5 ও 6 নংয়ের আলোকে এখানে কিন্তু 3টি সিস্টেম রয়েছে। এই সিস্টেমের আলোকেই কিন্তু যাবতীয় সকল অঙ্ক রয়েছে। অর্থাৎ এই সিস্টেমগুলো শিখলে তোমার এই জাতীয় যত অঙ্ক আছে সবগুলো পারবে। আর এর বাইরে কোনো এই টাইপের বা এই নিয়মের বাইরে কোনো অঙ্ক নেই। অনুসরণী 2.2-এর 13 নং এবং উদাহরণ 19-এর আলোকে এখানে কিন্তু একটি অঙ্ক রয়েছে। এই টাইপের যতগুলো অঙ্ক আছে সবই সমাধান করতে পারবে যদি এই অঙ্কটা শিখে নাও। এরপরে উদাহরণ 23 নংয়ের আলোকে এখানে দুটি আমি তোমাদেরকে টাইপ দিয়েছি, এই দুই টাইপের মতোই কিন্তু তোমাদের যাবতীয় সকল অঙ্ক রয়েছে। এরপরে 2.2-এর 15 নংয়ের আলোকে এখানে 4টি টাইপ রয়েছে। এই 4 ধরনের অঙ্কের বাইরে কোনো অঙ্ক নেই। এই 4টার নিয়ম যদি তোমরা শিখে নাও তোমরা টোটাল বইয়ের অঙ্ক এই জাতীয় যত অঙ্ক আছে সবই করতে পারবে। তারপর 2.2-এর 16 নংয়ের আলোকে কিন্তু এখানে দুইটি আমি টাইপ দিয়েছি। এরপরে 2.2-এর 18 নং এবং উদাহরণ 21 এবং কাজ ক্ষয়ের আলোকে এখানে দুইটা টাইপ রয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় প্রায় এসে থাকে। এই দুটি টাইপই রয়েছে, এই দুটি টাইপের মতোই তোমাদের টোটাল বইয়ের অঙ্ক। তোমরা বিষয়টা চর্চা করে যাবে, আশা করি তোমাদের কাজে আসবে। এরপরে তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এখান থেকে 3.1-এর 5, 6, 8 ও 15 এখানে তোমরা দেখবে যে 2 স্টার, 3 স্টার এবং অন স্টার দেওয়া রয়েছে। এখানে 3 স্টার যেগুলো তোমরা আসলে বুঝতে পেরেছো যে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে 2 স্টার তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ, আর অন স্টার অথবা খালি যেগুলো রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না, সেগুলো মূলত টিক বা অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। 3.2-এর 7 নং, 12, 13, 14, 15, 16 এবং উদাহরণ 16 ও কাজ গ। এরপর 3.3-এর 2, 3, 6, 7, 9, 19, 21, 23 উদাহরণ 25 এবং উদাহরণ 22। এখানে 3 স্টার যেগুলো রয়েছে বিশেষ করে 3, 25 এবং 22 এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মান নির্ণয়ের কতগুলো সিস্টেম রয়েছে, এই সিস্টেমের বাইরে তোমাদের মান নির্ণয়ের আর কোনো সিস্টেম আমি দেখি না। এই সিস্টেমগুলো বা এই টাইপগুলো তোমরা শিখে নেবে, এই ভিতর থেকে কিন্তু তোমরা দেখবে তোমাদের পরীক্ষায় এসে গেছে, তোমরা এই বিষয়গুলো চর্চা করে যাবে। এরপরে অবশ্যই যেগুলো করতে হবে, এই সাধারণত এই অঙ্কগুলো তোমাদের গ নাম্বারে বেশি থাকে, বেশি দেখা যায়। এই টাইপগুলো তোমরা শিখে নেবে, এই টাইপগুলো শিখলে এই জাতীয় যত অঙ্ক আছে সবগুলো তোমরা করতে পারবে। এরপরে চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম, এখান থেকে তোমরা 4.1-এর 2, 3, 4, 5, 8, 13, 14, 15, 17, 18, 19, 20 এগুলো করে যাবে। এর ভিতর থেকে যেগুলো স্টার ছাড়া রয়েছে এগুলো দেখা যায় টিকি বেশি দিয়ে থাকে। এরপর 4.2-এর 1, 2 উদাহরণ 6, 7, 8 ও 10। এরপরে 11 অধ্যায় থেকে তোমরা যেগুলো করবে সেগুলো হলো উদাহরণ 3, 6, 11 অনুসরণী 11.1-এর 7-এর ক, খ, 9-এর খ, 10, 11, 12, 13 এবং অনুসরণী 1.2-এর 18। এখানে 3টি টাইপ রয়েছে, উদাহরণ 6-এর আলোকে একটি টাইপ রয়েছে। এরপরে অনুসরণী 11.1-এর 10 নংয়ের আলোকে একটি টাইপ, দুটি টাইপ রয়েছে। এই 3টি অঙ্ক তোমরা যদি শিখে যাও ইনশাল্লাহ এই অধ্যায় থেকে বা এই যে 11 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্ন আসবে তোমরা অ্যান্সার করতে পারবা। খ বিভাগে জ্যামিতি থেকে আমি যেগুলো দিয়েছি ষষ্ঠ অধ্যায় থেকে, উপপাদ্য 15 উদাহরণ 2 অনুসরণী 6.3-এর 11, 12, 16, 17, 20-এর গ। এরপরে ব্যবহারিক জ্যামিতি থেকে আমি যেগুলো দিয়েছি তোমাদের সম্পাদ্য 1, 2, 3 কাজ 142 পৃষ্ঠা, 42 পৃষ্ঠা 142 পৃষ্ঠা একটি কাজ আছে করে উপরের দিকে তোমরা দেখবে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে অনুসরণী 7.1-এর 3, 5, 6, 7। এরপরে সম্পাদ্য 4, 5 উদাহরণ 3
কাজ 148 পৃষ্ঠার উপর একটা কাজ আছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর অনুশীলনী 2.2 14, 15, 16 এবং 19। এরপরে বৃত্ত অষ্টম অধ্যায় থেকে উপপাদ্য 17, 18, 19 অনুশীলনী 8.1 7, উপপাদ্য 20, 22, 23 অনুশীলনী 8.2 1, 2, উপপাদ্য 23 অনুশীলনী 8.3 2, 3, 4, উপপাদ্য 25, 26 অনুশীলনী 8.4 1, সম্পাদ্য 9, 10, 11 অনুশীলনী 8.5 11, 14। এরপরে ঘ বিভাগে ত্রিকোণমিতি ও পরিমিতি। ত্রিকোণমিতি থেকে 9.1 থেকে উদাহরণ 10, 11 অনুশীলনী 9.1 8 ক, 18, 19, 21। 9.2 উদাহরণ 14, 9.2 18, 19, 20, 21, 23, 24, 25 সবগুলো গুরুত্বপূর্ণ। এরপরে দশম অধ্যায় দূরত্ব উচ্চতা থেকে 3, 4, 5 এবং 6 অনুশীলনী 10 14, 15, 17, 18। এরপরে 16 অধ্যায় পরিমিতি থেকে 16.1 উদাহরণ 4 এবং অনুশীলনী 3, 5, 16.2 উদাহরণ 12, 13, 14 এবং অনুশীলনীর 4, 5, 9, 10, 16.3 উদাহরণ 21, 23, 24 অনুশীলনী থেকে 4, 6, 7, 8 এবং 9, 16.4 অনুশীলনী থেকে 10, 12, 13, 14, 15, 16, 17, 19 এবং 21। এরপরে সর্বশেষ 17 অধ্যায় পরিসংখ্যান থেকে এখানে আমি তোমাদের কিছু টাইপ দিয়েছি। সমস্যা 1-এর ভিতরে রয়েছে এখানে কতগুলো প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা সলভ করে যাবে ইনশাল্লাহ। এর ভিতর থেকে তোমরা শিখে যাবে যে আসলে পরিসংখ্যানে যত সমস্যা রয়েছে সবগুলো এখানে আমি অন্তর্ভুক্ত করে দিয়েছি। এরপর টাইপ 2 রয়েছে একটি সৃজনশীলের মতো, এটা সমস্যার সমাধান করে যাবে। এই জাতীয় যত সমস্যা আছে তোমরা সমাধান করতে পারবে। এরপর টাইপ 3 রয়েছে একটি সমস্যা, এই সমস্যা অনুযায়ী তোমার পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, তোমরা এগুলো চর্চা করবে। এরপর সর্বশেষ রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন, যেটা মূল বইটি মনোযোগ দিয়ে পড়বে। এরপর বিগত সালের MCQ, বিশেষ করে 2021, 22, 23, 24 সালে এগুলো তোমরা অনুশীলন করবে। এরপরে সাপ্লিমেন্ট, টেস্ট পেপার বা মডেল টেস্ট থেকে তোমরা গাণিতিক সমস্যাগুলো যে MCQগুলো রয়েছে সেগুলো বেশি করে চর্চা করবে। তোমাদের MCQ কিন্তু 3 ধরনের এসে থাকে, একটা হলো সহজ, আরেকটা হলো মধ্যম, আরেকটা হলো কঠিন। এই 3 ধরনের ক্ষেত্রে প্রথম যে সহজগুলো রয়েছে সেগুলো সাধারণত অনায়াসে পারা যায়, কিন্তু মধ্যম এবং কঠিনগুলো গাণিতিক সমস্যাই বেশি দিয়ে থাকে। তো আসলে তোমরা সেগুলো বেশি করে গাণিতিক সমস্যাযুক্ত যে MCQগুলো রয়েছে সেগুলো বেশি করে চর্চা করবে, না হয় কিন্তু পরীক্ষা তুমি সমস্যা পড়ে যাবে। এছাড়া পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই MCQতে ভালো নাম্বার তুলতে হয়। এখানে যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে এই সকল অধ্যায়ের তোমরা প্রথমে আমার সাজেশন অনুযায়ী বইয়ের যে অঙ্কগুলো সেগুলো করবে খুব দ্রুত। এরপরে ওই সকল অধ্যায়ের তোমরা টেস্ট পেপার বা গাইড থাকুক, যেটাই থাকুক না কেন, সেখান থেকে ওই সকল অধ্যায়ের সৃজনশীল বিগত সালের বোর্ড পড়তে পারো, টপ 10 স্কুলের যে বোর্ড টেস্টের যে কোশ্চেন রয়েছে সেগুলো সলভ করতে পারো। এভাবে তুমি প্রত্যেকটা অধ্যায় আমার সাজেশন অনুযায়ী বই করবে, অর্থাৎ সবগুলো না, আমার সাজেশনে যেগুলো দেওয়া রয়েছে সেই অঙ্কগুলো করবে। খুবই সামান্য কয়েকটি অঙ্ক দিয়েছি, প্লাস সাথে সাথে ওই সকল অধ্যায়ে তুমি টেস্ট পেপার থেকে সৃজনশীল সমাধান করবে। তাহলে দেখবে যে ওই অধ্যায় তোমার একেবারে ইজি হয়ে গেছে এবং ওই অধ্যায় তোমার ভালো একটা প্রিপারেশন হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা অধ্যায় তুমি শেষ করবে, বই পড়ো প্লাস সাথে সাথে তুমি ওই অধ্যায়ের সৃজনশীল পড়ো টেস্ট পেপার থেকে। তাহলে দেখবে ভালো একটা প্রস্তুতি তোমরা অর্জন করতে পারবে। ভালো থাকবে। পরবর্তী সাজেশনগুলো দেখার আমন্ত্রণ রইল। এ পর্যন্তই, সবাই ভালো থাকো।